আর আমরা মানুষের মধ্যে প্রচারণা করছি গণভোটে আপনারা অবশ্যই হাত দিবেন, কারণ দেশটা পরিবর্তনের একটা সুযোগ এসেছে, এই সুযোগটা আমাদের কাজে লাগাতে হবে। নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করছে কিনা, আপনারা যে প্রচার চালাচ্ছেন তার মধ্যে হচ্ছে কিনা বা অন্য কেউ করছে কিনা, আপনারাও করছেন কিনা? আমরা আমাদের জায়গা থেকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার চেষ্টা করছি, এবং আপনারা দেখেছেন আমাদের কিন্তু 2-3 হাজার লোক নিয়ে মিছিল করার প্রস্তুতি আছে, কিন্তু আমরা ওই জায়গা থেকে কমিয়ে নিয়ে এসেছি। অল্প মানুষ নিয়ে মানুষের কাছে যাচ্ছি, মানুষের যাতে ডিস্টার্ব ফিল না হয় এবং মানুষের যাতে জনজনের কাছে পৌঁছানো যায়। এবং সরকারি যে শৃঙ্খলাবিধির যে সিস্টেমটা দিয়েছে, অর্থাৎ ব্যানার কতটুকু হবে, ফেস্টুন কতটুকু হবে, কাপড়ের হবে, আপনি দেখা এখানে আছে যে আমরা কাপড়ের ব্যানার তৈরি করেছি, ওই সিস্টেমের মধ্যে কিন্তু আমরা তৈরি করেছি। এবং নির্বাচনী আচরণবিধির মধ্যে আমরা বলবো যে আরো একটু সক্রিয় যদি প্রশাসন হয়, প্রশাসন তো একদিকে হেলে রয়েছে। আমরা ভোটের জন্য যে বিলবোর্ডগুলো লাগিয়েছিলাম, এগুলো হলো বিভিন্ন দলীয় বাহিনী একসাথে হলো তুলে নিয়ে গিয়েছে। তা আমাদের কারোর প্রতি কোনো বিদ্বেষ অথবা ওই জায়গাটা নেই, আমরা আমাদের কাজটা এগিয়ে নিতে চাই, ইনসাফের একটা সমাজ কায়েম করতে চাই। দ্বিতীয় দিনের মতো প্রচারণা চালাচ্ছেন, সব মিলিয়ে কেমন দেখছেন, কতটা প্রত্যাশা করছেন? আমরা গতকালকে শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করেছি, সোহরাওয়ার্দী এবং শেরে বাংলার কবর জিয়ারত করেছি, কাজী নজরুলের কবর জিয়ারত করেছি। আমরা একটা মেসেজ দেওয়ার চেষ্টা করেছি। এখানে 47 নেতারা রয়েছেন, 71 নেতারা রয়েছেন, 24 নেতারা রয়েছেন। আজকে দ্বিতীয় দিনের গণসংযোগে আজকে আমরা রমনা জোনে আছি। এখানে মানুষ জানালা দিয়ে তাকাচ্ছে এবং হাততালি দিচ্ছে, হাত নাড়া দিচ্ছে, এবং পিপুলের কাছে যখন যাচ্ছি শ্রমিক, কৃষক, কুলি, মজুর, বাসা বাড়িওয়ালা সবার কাছে যাচ্ছি, আলহামদুলিল্লাহ সবাই আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। এবং এদিকে শুনেন যে যুদ্ধ এবার শাপলা গলি এই গানটা চালাচ্ছে। তো আমাদের ঘরে ঘরে হলো আমরা ভোটের ক্যাম্পেইনটাও নিয়ে যাচ্ছি, এবং আমরা চাচ্ছি যে একটা নিরাপদ এখানে ঢাকা আর্ট প্রতিষ্ঠা করতে, ইনসাফের একটি সমাজ কায়েম করতে। কারণ এই আওয়াজটাই দিয়ে গিয়েছিলেন শহীদ ওসমান হাদি। শহীদ ওসমান হাদির যেই শব্দটা আছে সেটা আমাদের বাস্তবায়ন করাটাই লক্ষ্য। এবং পার্লামেন্টে গিয়ে আমি প্রথম শব্দটা বলতে চাই, আপনারা এখনো কেন শহীদ ওসমান হাদি ভাইয়ের বিচারটা করেন নাই? এই কথাটা আওয়ামী লীগের লোক বসে আছে আচ্ছা, কিশোরী কলেজ। আজকে আমরা রমনা জোনে কাজ করতেছি এবং আলহামদুলিল্লাহ মানুষের মধ্যে ব্যাপক সাড়া পাচ্ছি। এবং অনেকে আমাদেরকে বলেছেন যে এই নির্বাচনী যে প্রচারণা যাত্রা শুরু হয়েছে এর আগে হেরে গিয়েছে, ওনার সম্পর্কে কথা বলা অপ্রাসঙ্গিক। এখন আমাদের হলো ভোট কিভাবে আরো বাড়ানো যায় সেই প্রচেষ্টা আমরা আছি। এবং আমাদেরকে বলেছে যে এখানে বিএনপির প্রচুর লোক আমাদেরকে ভোট দিবে। আমি ঢাকা 8 আসনের বিএনপির ভাইদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনি অনেক মামলার শিকার হয়েছেন, আপনি অনেক চাঁদাবাজির শিকার হয়েছেন, দুর্নীতির শিকার হয়েছেন। আপনি বিএনপি করেছেন, তবুও আপনার বাড়িটা দখল করেছিল একজন গডফাদার। খালেদা জিয়ার, জিয়াউর রহমানের আদর্শ এটা ছিল না। এই ঢাকা শহরে যখন খালেদা জিয়া জেলে ছিল তখন শুধু বিভিন্ন জায়গায় খালেদা জিয়ার পোস্টার লাগে নাই, পোস্টার লেগেছিল অন্য একজনের, অর্থাৎ ওনারা খালেদা জিয়াকেও ওন করে নাই। জিয়াউর রহমান যে স্বপ্ন দেখিয়েছিলেন, যে রাজনীতি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, কি ভালো আছেন, ঢাকা 8-এ এই রাজনীতি প্রতিষ্ঠা হয় নাই। এটা একটা ব্যক্তির এখানে আধিপত্য কায়েম হয়েছে। তা আমরা বলবো এখানে ভোটারদের যারা আছে, বিএনপি হোক, যেই দলের হোক, জামাত হোক, এনসিপি হোক, আমরা একটু সুন্দর ঢাকা 8 করতে চাই। এবং আমার যতটুকু না এনসিপি, জামাত ইসলামী, আমাদের 10 দলীয় জোটের নেতাকর্মী, মানুষের প্রতি আমার ভালোবাসা রয়েছে। বিএনপির ভাইদের প্রতি আমাদের আরো বেশি ভালোবাসা রয়েছে, কারণ ওনারা বেশি নির্যাতিত। একদিকে তো দল করে, আরেকদিকে নির্যাতিত, কিছু বলতে পারে না। এই যে নয়াপল্টনের রোডে সবসময় গ্রেনেড খেয়েছে, গুলি খেয়েছে। তো যারা নির্যাতিত, নিপীড়িত, টাকার ভাগে ওরা নাই, পদ পদবীর ভাগে ওরা নাই। উড়ে এসে জুড়ে বসে কিছু লোক ওনাদের উপর অত্যাচার করছে। ওনারা আমাকে মেসেজ দিয়েছে, ওনারা আমার সাথে কথা বলেছে এই এলাকার বিএনপির যারা আছে, ওনারা অনেক নিপীড়িত, ওনাদের নিয়ে কথা বলার জন্য, যাতে ওনারা এই যে ওনাদের উপর একটা আযাব এসেছে, এই আযাব থেকে মুক্তি পায়। এবং এখানে যে মানুষগুলা গত 15 বছর নিপীড়িত হয়েছে, বিএনপির আমার ওই মানুষগুলোর প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা। ইনশাল্লাহ আমরা ঐক্যবদ্ধ থাকবো, কেউ আমাদের নির্যাতন করতে থাকতো না। এবং জিয়া এবং খালেদা জিয়ার পথটাই বাস্তব পথ,
যেই পথে আপনারা লড়াই করেছিলেন, কেউ যদি ওই পথের বিপদে গিয়ে অন্য পথে যায়, আপনারা সেটা আপনাদের ঘর থেকে প্রতিবাদ শুরু করুন। না ভোটের পক্ষে এই কি বলবেন আসলে? তো ভারতীয় একটা এজেন্ট কে বলছে না, ভারত থেকে এসে যে কি মিটিং হয়েছে বলা যাবে না। যখনই আমরা আগে বলেছিলাম জাতীয় পার্টিকে সুযোগ দেওয়া মানে কি 2 দিন পরে হলো সমস্যা সৃষ্টি করবে, সমস্যা সৃষ্টি করা শুরু করেছে আমাদের আশঙ্কা। ওই সময় আমার সাথে তার সাথে বঙ্গভবনে দেখা হয়েছিল। আমি যখন বঙ্গভবনে ঢুকতেছিলাম তখন দেখলাম কোট টোট খুব উস্কো উস্কো অবস্থায়। আমি বললাম কোন গর্ত থেকে বের হয়েছেন? বললাম আপনি এখনো কিভাবে দেশে আছেন? বললো বিপদে আছি। এখন বড় বড় কথা বলে আবার এটা বিপদে পড়বে। এর জন্য ওনাদেরকে বলবো সময় আছে, সাবধান হন, উল্টাপাল্টা কথা বলবেন না, ভাইয়ের পক্ষে কাজ করুন, জনগণকে ধোকা দিবেন না, প্রতারণা করবেন না, নতুন বাংলাদেশ গঠন করুন। সরকার তো চেষ্টা করছে এবং এই সরকারটা কিন্তু রুট লেভেল পর্যন্ত ওদের দলীয় নেতা কর্মী নাই। যে দলগুলো নেতা কর্মী রয়েছে, আমরা 10 দলীয় জোট, আমরা ঐক্যবদ্ধ হয়েছি যে আমরা গণভোটের পক্ষে কাজ করব এবং কোন দলগুলো এখনো সক্রিয় হয় না। আমরা আশা করবো তারাও গণভোটের হায়ের পক্ষে সক্রিয় হবে, তাহলে সামষ্টিকভাবে মানুষের কাছে একটা পজিটিভ বার্তা যাবে। গত রাতে 7 আসনে প্রার্থীর উপরে জামায়াতের হামলার অভিযোগ উঠেছে এবং কয়েকজন সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। ভবিষ্যতে বড় ধরনের কোনো হামলার আশঙ্কা আছে কিনা, কি বলছেন? ঢাকা আটে সাথে এটা আমরা যেটা শুনতে পাচ্ছি, বিভিন্ন জায়গায় হলো লাঠি নিয়ে ঘুরতেছে, গাড়ির মধ্যে লাঠি পাওয়া যাচ্ছে। লাঠি এই সন্ত্রাসের বিরুদ্ধে আমরা। ধন্যবাদ।